অনেক দূরে পাহাড়ের কোলে এক জঙ্গল ঘেরা গ্রাম ছিল। গ্রামটার প্রাকৃতিক শোভা ছিল মন মাতানো। গ্রামটার নাম ছিল সুন্দরপুর। এই গ্রামে কোনো ধনী ব্যক্তি ছিল না। গ্রামের সকল অধিবাসী চাষাবাদ করত আর ছোটোখাটো ব্যবসা করত। এভাবেই তারা জীবনযাপন করত। এই গ্রামেই থাকতো বিপিন নামে একটি ছেলে। বিপিন তার মায়ের সাথে থাকতো। বিপিনের বাবা অন্য রাজ্যে কাপড় তৈরির কারখানায় কাজ করত। বিপিনের বয়স এখন 8 বছর। বিপিন ক্লাস 2-এ পড়ে। বিপিনের মাকে ভীষণ ভালোবাসত। বিপিনের মা বিপিনের খুব যত্ন করত। অন্যান্য গ্রামবাসীদের মতো বিপিনদেরও কিছু জমি ছিল। সেই জমিতে বিপিন আর তার মা অনেক সবজি চাষ করত। সুন্দরপুর গ্রাম থেকে কিছুটা দূরেই পাহাড়ের কোলে একটা হাট বসত। প্রতি মঙ্গলবার সেই হাটটা বসত। বিপিন তাদের খামারে যা সবজি চাষ হতো সেগুলো তুলে নিয়ে সেই হাটে বিক্রি করতে যেত। যেদিন হাট থাকতো সেদিন বিপিনের মা বিপিনকে খুব সকাল সকাল তুলে দিত। তারপর বিপিন ব্রাশ করে একটু জলখাবার খেয়ে মাথায় সবজির ঝাঁকাটা নিয়ে বেরিয়ে পড়তো হাটের উদ্দেশ্যে। অনেকটা পথ তাকে হেঁটেই যেতে হতো। হাটে পৌঁছানোর পর একটা বটগাছের নিচে তার সবজিগুলোকে নিয়ে সে বিক্রি করতে বসতো। প্রত্যেকবারেই বিপিনের সব সবজি বিক্রি হয়ে যেত। বিপিন খুশি মনে বাড়ির পথে রওনা দিত। বাড়িতে আসতে আসতে বিপিন কিছুটা ক্লান্ত হয়ে যেত। তাই মাঝপথে সে একটু বিশ্রাম নিত আর মায়ের দেওয়া কিছু জলখাবার তখন সে খেয়ে নিত। বাড়িতে ফিরে বিপিনের খুব খিদে পেত। তার মা তাকে বলতো, তাড়াতাড়ি স্নান করে আয়, তারপর তোকে খাবার দিচ্ছি। বিপিন এক দৌড়ে কাছের পুকুরটায় চলে যেত। তারপর সেখানে খুব মজা করে স্নান করত। স্নান করে আসার পর বিপিনের মা বিপিনকে মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে দিত। ভাত খাওয়া হয়ে যাবার পর বিপিন একটু ঘুমিয়ে পড়ত। তারপর বিকাল হলেই বন্ধুদের সাথে খেলতে বেরিয়ে যেত। বিপিন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মায়ের কাছে পড়তে বসতো আর তারপর রাত্রের খাওয়া সেরে ঘুমিয়ে পড়তো। যেদিন হাট থাকতো না সেদিন বিপিনের রুটিনটা অন্যরকম থাকতো। বিপিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করত, জলখাবার খেত, তারপর স্নান করে স্কুলে চলে যেত। স্কুলে বিপিন খুব মন দিয়ে পড়াশোনা করত। স্কুলের ম্যাডামরা বিপিনকে খুব স্নেহ করত। স্কুল শেষ হয়ে গেলে বিপিন বাড়ি ফিরে আসতো। বাড়ি ফিরে এসে খাবার খেয়ে বিশ্রাম নিত। তারপর আবার বিকেলবেলা বন্ধুদের সাথে খেলতে যেত। বর্ষাকালে যখন বৃষ্টি হতো তখন বিপিনের বিকেলবেলা খেলা হতো না, তখন সে বাড়িতেই থাকতো। কখনো কখনো বৃষ্টির জলে কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিত। সন্ধ্যাবেলা বিপিন স্কুলের সমস্ত পড়া করে নিত। রাত্রিবেলা রাত্রের খাবার খেয়ে বিপিন তার মায়ের কাছে ঘুমিয়ে পড়তো। ঘুমানোর আগে বিপিনের মা বিপিনকে মহাভারতের গল্প শোনাতো। বিপিন তার মায়ের কাছ থেকে স্নেহ পেলেও তার বাবাকে ভীষণ মিস করত। তাই মাঝে মাঝেই বিপিনের মা বিপিনের বাবাকে মোবাইলে ভিডিও কল করত। বিপিন এবং বিপিনের মা যাতে ভালো থাকে তাই বিপিনের বাবা তাদেরকে টাকা পাঠিয়ে দিত মাসে মাসে। বিপিন তার মায়ের সাথে প্রত্যেক মাসে একবার শহরে যেত। সেখান থেকে মুদিখানা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনতো। বাজার হয়ে গেলে তারা অটোতে করে বাড়ি ফিরত। বিপিনের বাবা টাকা পাঠালে বিপিন সেই টাকা থেকে মাঝে মাঝে খেলনা কিনতেও যেত। এই দোকান সেই দোকান ঘুরে একটা খেলনা পছন্দ হলে সেটা সে কিনে নিয়ে বাড়িতে আসতো আর বাড়িতে এসে মাকে আগ্রহ করে দেখাতো। এই সব কিছু মিলে বিপিন খুব আনন্দেই গ্রামে তার দিন কাটাচ্ছিল।